ঘর থেকে বাইর হলাম গুগল অ্যাডসেন্স লেটার হাতে পাবো বলে। যখনই আমার মেইলে চলে আসলো যে আপনার গুগল অ্যাডসেন্স লেটার আমরা সেন্ড করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি, তখন আমি তো আত্মহারা এবং দিশেহারা। এত খুশি লাগছে আমার কাছে এবং আনন্দিত হচ্ছে যে আমি এতটা খুশি, আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনাদেরকে ভাষায় বলে বুঝাইতে পারবো না যে এতটা খুশি আমার কাছে হচ্ছে। তো কি করব, যখনই আমি নিউজটা পেয়েছি আমার মেইলে চলে আসছে যে আপনার অ্যাডসেন্স লেটার আমরা সেন্ড করে দিয়েছি এবং পাঠিয়ে দিয়েছি, আপনি নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করুন। এবং আমি কিছুদিন ধরে আমার পোস্ট অফিসে আমি যোগাযোগ করি কন্টিনিউ। এবং যখন আমার পোস্টম্যানকে জিজ্ঞেস করি, সে বলে এখনো আপনার লেটারটি আসেনি। হঠাৎ করে আমাকে 5 তারিখ, 5 তারিখ 9 মাস 2024 সাল, অর্থাৎ গতকালকে আমাকে কল দিয়েছিল পোস্টম্যান, এবং সে আমাকে বলেছে যে আপনার গুগল থেকে একটি লেটার এসে পৌঁছেছে, সেই লেটারটি সংগ্রহ করুন। তখন আমি এতটাই খুশি হয়ে গিয়েছিলাম এবং এতটাই আমার কাছে আনন্দিত মনে হচ্ছে যে আমি অনেক কিছু করতে মন চায় এবং এত খুশি লাগতেছে আমার কাছে। আমি খুশিতে চলে গেলাম আমার অ্যাডসেন্স লেটার হাতে পাওয়ার জন্য। আমি ঘর থেকে বাইর হলাম, রওনা দিলাম। আমি রাস্তায় হাঁটতেছি, গাড়ি পাচ্ছি না। যতক্ষণ হাঁটতেছি ততক্ষণ আমি ভিডিও করতেছি যে আমি কতক্ষণ হাঁটতে পারবো। সেক্ষেত্রে আমি এখনো গাড়ি পাচ্ছিলাম না। হাঁটতে হাঁটতে চলে আসলাম অর্ধেক রাস্তা। আমাদের পোস্ট অফিস আমাদের বাসা থেকে প্রায়, যদি আমরা হেঁটে যাই সেক্ষেত্রে সময় নেয় প্রায় 1 ঘন্টার মতন লেগে যায়। আর এক্ষেত্রে আমি একটি অটো পেয়েছি, আর অটোতে আমি উঠে গেছি। আর যখন অটোতে উঠেছি তখন আমার রাস্তা সহজ হয়ে যায়, আমি দ্রুত বের হতে পেরেছি এবং গাড়ি চলতেছে। আর এভাবে আমি অটো দিয়ে যাচ্ছি আমার অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য এবং অ্যাডসেন্স লেটার আনতে যাচ্ছি। ড্রাইভারকে বললাম যে ড্রাইভার একটু আস্তে ধীরে যাও, এত তাড়াহুড়ো করার দরকার নাই, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এবং আমার সাথে অনেক যাত্রী ছিল এবং অনেকেই ছিল, তো সবারই মতামত, সবাই আমাকে জিজ্ঞেস করেছিল ভাই এত খুশি লাগতেছে কেন, এত আনন্দিত আপনাকে মনে হচ্ছে কেন, আপনি কি কোথাও যাচ্ছেন? তখন আমি তাদেরকেও আমার বিষয়টা জানালাম যে আমার ইউটিউব চ্যানেল, নতুন ইউটিউব চ্যানেলটির জন্য আমি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছি এবং সেক্ষেত্রে আমি যখন তাদেরকে অ্যাড্রেস দিয়েছি, আমার ওই অ্যাড্রেস মোতাবেক এবং ওই অ্যাড্রেস অনুযায়ী আমাকে তারা অ্যাডসেন্স লেটার আমার পোস্ট অফিসে পাঠিয়েছে, আর আমি সেখান থেকে আমি লেটারটা সংগ্রহ করতে যাচ্ছি। তারা বলল যে আপনার পোস্ট অফিসে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের লেটারটি আসছে, এটার দ্বারা কি করা যায় এবং এটার মানে কি। তখন তাদেরকে আমি কিছু পরামর্শ দিলাম এবং কিছু বুঝাইলাম, তারাও বুঝলো এবং পরামর্শ নিল এবং তারাও অনেক খুশি হলো। তারাও চাচ্ছে এবং তারাও আগ্রহ হচ্ছে ইউটিউবের প্রতি, তারাও চায় যে ইউটিউবে কিছু একটা করবে, তারাও ব্লগ ভিডিও তৈরি করবে, বা যার যতটুকু সামর্থ্য আছে বা যে যতটুকু বিষয়ে পারদর্শী সে সেটাই কাজে লাগাতে চাচ্ছে আমার মতো করে। যেহেতু আমি টেকনিক্যাল বিষয়ে ভিডিও করি এবং টেকনিক্যাল লাইনে ভিডিও তৈরি করে আমি আপনাদের মাঝে উপহার দিই, আপনারা সেগুলো দেখেন এবং দেখে আপনারা উপকৃত হন। তো আস্তে আস্তে অনেক কাছাকাছি চলে আসলাম পোস্ট অফিসে। এখন আমি চলে যাব, সেখানে গিয়ে আমি আমার কাঙ্ক্ষিত যেই অ্যাডসেন্স লেটারটি সেটা আমি নিয়ে আসব। তারপর গাড়ি যাচ্ছে। আর যেহেতু আমাদের এখানে বন্যা প্লাবিত, ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আশপাশ দেখলে বুঝতে পারি যে এখানে বন্যা প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং পানি এত পরিমাণে ছিল যে আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সেই রাস্তা পর্যন্ত অনেক পানি ছিল। এখন পানিটা কমেছে, যার জন্য আমি বের হয়েছি এবং এই রাস্তায় দিয়ে এখন আমি যাইতে পারতেছি। যখন আমরা যাচ্ছি হঠাৎ মাঝ রাস্তায় আমরা দেখতে পেলাম কিছু ভাঙ্গা রয়েছে। এই ভাঙ্গার দিক দিয়ে আসতে যেতে হয়, আর এখানে অবশ্যই নেমে যেতে হয়। আমি যখন আস্তে আস্তে চলে আসলাম কাছাকাছি, আমার পোস্ট অফিসের কাছাকাছি আমি ঘনিয়ে আসলাম, সেক্ষেত্রে এসে দেখি এখানে অনেক মানুষ ভিড় করে রেখেছে এবং এখানে অনেকে হাঁটতেছে, গাড়ি থামিয়ে দিচ্ছে। আর গাড়ি থামিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটাই, যেখানে রাস্তা ভাঙ্গা, এজন্য হাঁটতে হয়। তো আপনারা দেখেন এখানে আমি যখন এসে থেমে গেছি, আমাকে নামিয়ে দিয়েছে গাড়ি থেকে। যে ড্রাইভার বলেছে আমাকে, ভাইয়া আপনি একটু হেঁটে সামনের দিকে চলে যান, ভাঙ্গাটা পার হয়ে আমরা সামনের দিক থেকে আপনাকে নিয়ে আসবো। তখন আমি কি করব, আর এখান তার কিছু করার না, আমি ভাড়া তাকে দিয়ে দিলাম। অর্ধেক ভাড়া দিয়ে দেওয়ার পরে তারপর আমি এখানে যে ভাঙ্গা রাস্তা রয়েছে, এই ভাঙ্গা রাস্তা আমি হাঁটতেছি, দেখেন আপনারা এখানে রাস্তা জোড়া নিচ্ছে। আর এভাবে আমি সামনের দিকে যাচ্ছি, এমনি হেঁটে হেঁটে যাচ্ছি। যতক্ষণ আমি আরো একটি গাড়ি না পাচ্ছি ততক্ষণে আমি হাঁটতেছি। তারপর যখন আমি রাস্তা আমাকে নামিয়ে দিল ড্রাইভার, সেখান থেকে আমি একটু হেঁটে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার পোস্ট অফিসের দিকে। পোস্ট অফিস থেকে আমি সংগ্রহ করব আমার কাঙ্ক্ষিত অ্যাডসেন্স লেটারটি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, কতক্ষণ সময় লাগতেছে। অবশ্যই ভিডিওতে ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের এলাকার এবং আমাদের যে বাজার, যেখানে আমরা পোস্ট অফিস, সেখানে যে বুড়িচং থানা, এটা আপনাকে দেখিয়ে দিতে চাচ্ছি আমাদের এই ভিডিওর মাধ্যমে, যে আমাদের রাস্তার ধরন কেমন, আশপাশটা কেমন, এটাও আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি। আর আমিও হাঁটতেছি, আমিও যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত অ্যাডসেন্স লেটারটি সংগ্রহ করার জন্য।
আবারও হাঁটতে হাঁটতে চলে আসলাম ভাঙ্গার কাছে। রাস্তা ভেঙে গেছে, এতই পরিমাণে বন্যা ছিল এবং বন্যা প্লাবিত হয়ে এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা, যে আমাদের রাস্তাগুলো সব ভেঙে গেছে, যার জন্য আমরা এখানে অনেকটাই দেরি হয় এবং চলাফেরা করতে কষ্ট হয়। তারপর আমি এত শত বাধার মধ্যেও আমি যাচ্ছি আমার এই গুগল অ্যাডসেন্সটি নিয়ে আসার জন্য। এক্ষেত্রে ভাড়া ডাবল করে দেওয়া হয়েছিল, যদিও আগে ভাড়া ছিল কম, এখন ভাড়া বেশি করে দিয়েছে। আর এখানে ড্রাইভার আমাদেরকে 2 বার নামিয়ে দেয়, ভাঙ্গা গাছে নামিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ হাঁটতে হয়, হাঁটার পরে আবার কিছুক্ষণ দূরে গিয়ে আরেকটা গাড়িতে উঠতে হয়। এভাবে আমার দেরি হয়ে যায়, আমি যেতে যেতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। আপনারা মনোযোগ দিয়ে একটু দেখুন, কন্টিনিউ করেন ভিডিওটা, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আপনারা এই ভিডিওর মাধ্যমে, যেহেতু আমি গুগল অ্যাডসেন্স লেটার আনতে যাচ্ছি আর কিভাবে অ্যাডসেন্স লেটারটা আমি হাতে পাবো আর সংগ্রহ করব, এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওতে। এই জন্য আপনারা একটু মনোযোগ দিন আর ভিডিওর প্রতি খেয়াল রাখুন। আমি হাঁটতেছি, হাঁটার পরে আমি যখন মেইন রোডে, এতক্ষণ আমি ছিলাম আমাদের বাইপাস রোড, অর্থাৎ আমাদের বাড়ির পাশে যে রোড রয়েছে সেই রোডে আমি রয়েছিলাম। এখন আমি হাঁটতে আমার মেইন রোডে চলে আসছি। মেইন রোডে আসার পর এখানে দেখেন অনেক গাড়ি চলাচল করতেছে, এখানে অনেক গাড়ি আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অটো থেমে আছে, তো চলাচলের জন্য অটো এখানে রানিং আসেনি। যতক্ষণ না আসতেছে ততক্ষণ আমি এখানে হাঁটতেছি আর এভাবে হেঁটে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি যতক্ষণ আমি আরেকটা গাড়ি না পাচ্ছি। এখানে আমি 2 বার থেমে দিয়ে আমাকে থামিয়ে দিয়েছে এবং 2 বার আমি গাড়ি চেঞ্জ করেছি। তৃতীয়বার বেলা যখন আমি মেইন রোডের দিকে আসতেছি, এখন আমি মেইন রোডে যে এখান থেকে আমি বুড়িচং যাব, অর্থাৎ এখানে গাড়ি উঠবো, আমি ওই গাড়ির কাছে এখন যাইতে পারতেছি না আর হাঁটতেছি যতক্ষণ আমি গাড়ি না পাচ্ছি। যেহেতু বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বন্যার কারণে আমাদের অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য আমি এখানে গাড়ি পাচ্ছি না, আমাকে হাঁটতে হচ্ছে আর আমি হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে যতক্ষণ আমি গাড়ি না পাচ্ছি। তো আপনারাও সাথে থাকুন এবং দেখুন, দেখতে থাকুন যে আমার এই ভিডিওটিতে আমি কিভাবে আমার অ্যাডসেন্স লেটারটি আমি হাতে এনে দিচ্ছি, হাতে আমি পাচ্ছি। তো আস্তে আস্তে চলে আসলাম আমি আমার এই মেইন রোডে। এই গাড়িটা পার হওয়ার পরে সামনে হচ্ছে আমাদের এই যে বুড়িচং যাওয়ার এই যে মেইন রোড, এখান থেকে আমি গাড়িতে উঠবো। আর এখান থেকে আপনারা যারা দেখতেছেন, যে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামত কেমন লাগলো ভিডিও ধারণটা। আর ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির, অর্থাৎ আমাদের যে মার্কেট, এখানে এই মার্কেটের আশপাশটা কেমন এবং রাস্তার ধরনটা কেমন, চলাচলটা কেমন, গাড়ি ঘোড়া যানজট সবগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর আমি অবশ্য হাঁটতেছি, কেননা এখন আমি গাড়ি পাচ্ছি না, যখন আমি গাড়ি পাবো আপনাদেরকে আমি বলবো। এখন দেখেন এখানে লেখা আছে শাসনগাছা এবং রামপুর আর আগানগর বুড়িচং, এইগুলা আমাদের এখানে একটা স্ট্যান্ড, এখান থেকে শুরু হয় এই দিকে যাওয়ার পথগুলো, রাস্তাগুলো। এখন এখান থেকে আমি গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আমি চলে যাব বুড়িচং পোস্ট অফিসে, যে পোস্ট অফিসে আমার অ্যাডসেন্স লেটারটা এসে পৌঁছেছে। আর ওখান থেকে আমি পোস্টম্যান থেকে সংগ্রহ করে নিব আমার গুগল অ্যাডসেন্স লেটারটি। যতক্ষণ আমি হাতে এসে না পাচ্ছি বা না পৌঁছাচ্ছে ততক্ষণ আমি ভিডিও ধারণ করতেছি আর ভিডিওতে আমি হাঁটতেছি, কথা বলতেছি, আপনার মাঝে দেখানোর চেষ্টা করতেছি। আমি এখনো কোনো অটো পাই নাই বা সিএনজি পাই নাই, কোনো গাড়ি এখন আমি পাচ্ছি না, আমি হাঁটতেছি। আর যতক্ষণ হাঁটতেছি ততক্ষণ রাস্তা এগিয়ে আসতেছে এবং রাস্তার কাছাকাছি আমি চলে আসতেছি পোস্ট অফিসের দিকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম গাড়িতে এবং গাড়িতে আমি পেয়ে গেলাম অটোতে, অটোতে চলে আসলাম। অটোতে ওঠার পরে আমি যখন ভিডিও ধারণ করতেছি, ভিডিও চলতেছে গাড়ির মধ্যে বসে, অবশ্যই ভিডিও একটু লড়তেছে, নাড়াচাড়া করতেছে। আর নাড়াচাড়া করার কারণ হচ্ছে এটাই, যেহেতু আমি গাড়িতে বসে আছি এবং গাড়ি অনেক ঠেকনা এবং অনেক ঝাঁকুনি রয়েছে, ঝাঁকুনির কারণে আমি লড়তেছি এবং ক্যামেরাও লড়তেছে। এতে করে আপনারা কেউ রাগ নেবেন না এবং কষ্ট নেবেন না। যদিও আমার হাতে কোনো স্ট্যান্ড ছিল না, শুধু খালি হাত ছিল এবং খালি মোবাইল ছিল, আর এতে করে আমি ভয়েস দিতেছি, কথা বলতেছি আর আমি আসতেছি সামনের দিকে। আর আমার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের দিকে আমি এখন অগ্রসর হচ্ছি, চলে যাচ্ছি। ততক্ষণে আপনারা দেখতেছেন ভিডিও ধারণ করতেছি আর ভিডিওতে দেখাচ্ছে রাস্তা অনেক দূর রাস্তা আমাদের বাড়ি থেকে। আমি যখন হেঁটে যাই তখন প্রায় 1 ঘন্টা সময় নেয়, আর গাড়ি দিয়ে গেলে আমার এখান থেকে সময় নেয় প্রায় 15 থেকে 20 মিনিট সময়, গাড়ি দিয়ে গেলে সময় নেয়। তো হয়তো আমি গাড়ি দিয়ে আসছি অনেকখানি পথ এবং যতখানি গাড়ি পেয়েছি ততখানি গাড়ি দিয়ে চলতেছি, আর যতক্ষণ গাড়ি না পাই ততক্ষণ আমি হাঁটতে থাকি। অর্থাৎ আমাকে গুগল অ্যাডসেন্স লেটারটি আমি আজকে আনবো এই প্রতীক্ষা করে আমি ঘর থেকে বাইরে হয়েছি এবং পোস্টম্যানের সাথে আমার কথা হয়েছে, সেও বলেছে এখানে থাকবে, আমার জন্য অপেক্ষা করবে, আমি সেখান থেকে গিয়ে তার হাত থেকে আমার গুগল অ্যাডসেন্স লেটারটি আমি সংগ্রহ করব। তো এই খুশিতে আমি অনেক আত্মহারা এবং অনেক খুশি, আমার কাছে অনেক আনন্দিত হচ্ছে, যার জন্য আমি এতই খুশি হয়ে গেছিলাম
যে আমার কাছে কোনো কিছুই সহজ মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে না, যে আমি মনে হয় যে হেঁটেই চলে যাব পোস্ট অফিসে। এতটাই আনন্দিত এবং ভালো লাগতেছে। আসলে এই আনন্দ হওয়ার এবং ভালো লাগার কারণ একটা ইউটিউবারই বুঝবে এবং অন্য একটা কন্টেন্ট ক্রিয়েটর বুঝবে। যখন সে অ্যাডসেন্স লেটার হাতে পায় তখন তার কাছে কতটা আনন্দিত হয়েছিল এবং ভালো লাগছিল, খুশি হয়েছিল, সেই বুঝবে আরেকটা ইউটিউবারের মর্ম এবং ইউটিউবারের কথা। তো আপনাদেরকে আমি উৎসাহ করতে চাই, জানাইতে চাই যে আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন, ফেসবুক নিয়ে কাজ করেন, তারা অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কাজ করবেন। আপনারা লেগে থাকেন ইউটিউবে এবং পরে থাকেন ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে। হাল ছাড়বেন না, কিছুতে হাল ছাড়বেন না। যতক্ষণ পর্যন্ত আপনার সফলতা না আসতেছে বা সাকসেস আপনি না হইতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি একটা হাল ছাড়ি দিবেন না। আপনি কিছুতেই হার মানবেন না, যেহেতু আপনি বুঝতেছেন যে ইউটিউব থেকে অ্যাডসেন্স লেটার পাওয়া যায়, ফেসবুক পেজ থেকে ইনকাম করা যায়। এটা সত্যি বাস্তব এবং এটা সত্যি কথা যে আমি নিজেই ইউটিউব থেকে ইনকাম করেছি, ফেসবুক পেজ থেকে ইনকাম করেছি। আপনারাও চাইলে আমার মতো করে মোবাইল ডিভাইস দিয়ে ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করতে পারেন, ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম করতে পারেন। তো হাঁটতে হাঁটতে এবং চলে আসলাম গাড়িতে, গাড়ি থেকে চলে আসলাম বুড়িচং। বুড়িচং থেকে এখন আমি কিছুক্ষণ হাঁটবো, হেঁটে আমি পোস্ট অফিসে যাব। এখন আমাকে ড্রাইভার নামিয়ে দিয়েছে আর আমি একটু হাঁটতেছি। হাঁটার পরে আমি এখন চলে যাব আমার সেই কাঙ্ক্ষিত পোস্ট অফিসে। পোস্ট অফিসে গিয়ে আমি আমার অ্যাডসেন্স লেটারটা আমি সংগ্রহ করে নিব। আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন ভিডিওর প্রতি, আমি কিভাবে যাচ্ছি আর কিভাবে আমার লেটারটি সেখান থেকে গিয়ে খুঁজে বাহির করতেছি। তারপর যেন পথ শেষ হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে আমি যেন হাঁটতেছি হাঁটতেছি। আসলে আমার হাঁটাটা এবং গাড়ি চলাটা অনেকখানি পথ হয়ে গেছে, এটা আমার কাছে তখনই মনে হয়নি যে আমি অনেকখানি পথ হেঁটে গেছি বা গাড়ি আস্তে আস্তে এসেছে, সেখানেও আমার দেরি হয়ে গেছে, এমনটা আমার কাছে লাগেনি। কেননা আমি শুধু একটাই আমার ভিতরে জল চলছিল যে আমি কখন লেটারটা হাতে পাবো, কখন আমি হাতে এসে পৌঁছাবে সেই কাঙ্ক্ষিত গোল অ্যাডসেন্স লেটারটি, এর আশায় আমি ব্যস্ত ছিলাম এবং এটাই আমি ভাবতেছিলাম কন্টিনিউ, আর ভাবতেছি আর ভিডিও করতেছি। আর সামনের দিকে আমি হেঁটেই যাচ্ছি, আমার পথ শেষ হচ্ছে না। আমি কতক্ষণে যাব পোস্ট অফিসে এবং সেখান থেকে গিয়ে আমি গুগল অ্যাডসেন্স লেটারটি হাতে নিয়ে আসবো, আর এটাও আমি আপনার মাঝে একটা রিভিউ করব। ততক্ষণে আমি হাঁটতেছি এবং যাচ্ছি আমার পোস্ট অফিসের দিকে। আমি আবারও আমার পোস্টম্যানকে কল দিলাম এবং পোস্ট অফিসের যে লোক থাকে, যে দায়িত্বে কর্তব্যরত আছে, তাকে কল দিলাম। সে বলল আপনি আসেন, আমি চেম্বারে আসি, আপনি এসে। এখন আমি অপেক্ষা করতেছি আমার পোস্টম্যানের জন্য। আমি যখন চলে আসলাম আমার এই পোস্ট অফিসে, পোস্ট অফিসে এসে যখন আমি জানতে পারলাম, তাকে কল দিয়ে সে আমাকে কলে বললো, ফোনে বললো যে ভাইয়া আমি একটু থানায় চলে আসছি, থানা থেকে এসে আমি আপনাকে আপনার লেটারটা আপনার হাতে এসে পৌঁছে দিব। এটা হচ্ছে আমাদের বুড়িচং প্রেস ক্লাব, অর্থাৎ পোস্ট অফিস, বুড়িচং গণপাঠাগার। এখানে হচ্ছে আমাদের যত চিঠি যত লেটার আসে সবকিছুই এখান থেকে অনেকে সংগ্রহ করে এবং তারাও গিয়ে দিয়ে আসে সম্ভব হলে। যেহেতু আমি বন্যায় পানিবন্দী ছিলাম এবং বন্যা প্লাবিত আমাদের এখানে ছিল বেশি, পানি ভেঙে আসা সম্ভব হচ্ছিল না, এজন্য উনি আর আমাকে সেবা দিতে পারে নাই, যাইতে পারে নাই। তো আমি কিছুদিন অপেক্ষা করে যখন বন্যার পানি কমে গেছে আর এখানে আমি চলে আসছি আমার এই লেটারটি নেওয়ার জন্য। এসে আমি এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাকে এজন্য যে পোস্টম্যান এখানে নাই, সে থানায় চলে গেছে। আমাকে কল দিয়েছে সে কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবং আমাকে সে আমার লেটারটি আমার হাতে এসে পৌঁছে দিবে। তো আপনারা এখানে আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে ধারণ করেছি যে আমাদের এই যে পোস্ট অফিসের আশপাশটা কেমন এবং এখানে আমি কোথায় এসে দাঁড়িয়েছি আর কোথায় অপেক্ষা করতেছি। ততক্ষণে সে আমাকে কল দিচ্ছিল এবং কলে বলতে চাচ্ছিল যে ভাইয়া আপনি এখানে এখনই কেউ অপেক্ষা করতেছেন বা আসেন কিনা, আমি তো আপনার কাছাকাছি চলে আসছি। আমি বললাম যে হ্যাঁ আপনি আসেন, আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের বুড়িচং প্রেস ক্লাব আর এটা হচ্ছে আমাদের বুড়িচং পোস্ট অফিস। তো হাঁটতে হাঁটতে এবং পেয়ে গেলাম আমার পোস্টম্যানকে এবং পোস্টম্যান এখানে চলে আসছে, আমাকে কল দিয়েছিল যে ভাইয়া আপনি অপেক্ষা করতেছেন। আমি বলছি জি আমি অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করেছি। এখন সে আমার কাছে আমার এই অ্যাডসেন্স লেটারটি হাতে তুলে দিচ্ছে এবং সে দেখিয়ে দিচ্ছে যে আপনার ভুল অ্যাডসেন্স লেটারটি আপনি হাতে পেয়েছেন কিনা, বুঝে পেয়েছেননি এটা দেখে আমাকে বলতেছে। আর আমি বলেছিলাম যে আমার এই ভুল অ্যাডসেন্স লেটারটি পাওয়ার জন্য আমি দীর্ঘ 1 বছর অপেক্ষা করেছি। আমার আশপাশে অনেক লোক রয়েছে, তারাও দেখে অনেক খুশি হয়েছে এবং আনন্দিত হয়েছে যে ভাইয়া আপনাকে খুব একটু ধন্যবাদ, আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারতেছেন।